তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে এরকম একটি বিচ্ছিরি ডাল থেকে কিভাবে একটি সুন্দর রকমের ব্যাটুল তৈরি করি, মানে ছোটবেলার এই লাইসেন্সবিহীন অস্ত্র যেটি আপনারা ছোটবেলায় অবশ্যই কোনো না কোনো দিন ইউজ করেছেন। তো এই ব্যাটুল থেকে কিন্তু মনে পড়ে গেল ব্যাটুল দ্য গ্রেট এর কথা। এই কার্টুনটা কিন্তু আমি অনেকটাই ভালো পছন্দ করি। তাহলে চলুন এই বিচ্ছিরি ডালটিকে একটু সুন্দর করা যায়। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, এইরকম ব্যাটুল তৈরির জন্য উপযুক্ত ডাল কিন্তু বর্তমানে পাওয়া অনেকটাই বেশি কষ্টকর। আমি এই কদিন খুব খোঁজাখুঁজির পরও এরকম ডাল যখন পাইনি, তারপর এরকম একটি বিচ্ছিরি কোনো মতে চলার মতো একটি ডাল পেয়েছি, সে কারণে এটি দিয়েই তৈরি করছি। তবে এর পরবর্তীতে যখন তৈরি করব তখন অ্যাডভান্স লেভেলের ব্যাটুল তৈরি করব। তো আমার ব্যাটুল বা গুলতি তৈরি করার পর এরকম সুন্দর সুন্দর ব্যাটুলের হ্যান্ডেল তৈরির ভিডিও আমার সামনে চলে আসতে শুরু করলো। আমি ভাবলাম এই ভিডিওগুলো যদি অল্প একটু আগে আসতো বা তৈরি করার আগে আসতো তাহলে আমি এইভাবেই তৈরি করতাম। তো এর পরবর্তীতে যখন ব্যাটুল তৈরি করব তখন ঠিক এইভাবে তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমার কাছে এরকম ঠিক 4টা রবার্ট রয়েছে এবং এগুলোর মাধ্যমে কিন্তু আমি মোটামুটি খুব ভালোই শক্তিশালী একটি ব্যাটুল বা গুলতি তৈরি করতে পারবো। আর এই রাবারগুলো বাঁধার সময় কিন্তু অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে নরম সুতার মাধ্যমে এগুলো বাঁধতে হবে, কারণ এখানে যদি কট সুতা বা অন্য কোনো ধারালো সুতা ব্যবহার করেন তাহলে কিন্তু অটোমেটিকলি রাবারগুলো খুব জলদি ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে। তো এরপর এই রাবারের সঙ্গে চামড়ার অংশটুকু অ্যাড করে নিব। আর চামড়ার অংশটুকু লাগানোর পর এটিকে শুধু হ্যান্ডেলের সঙ্গে যুক্ত করে দিলেই কিন্তু ব্যাটুল পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর এই গুলতির হ্যান্ডেলের সঙ্গে কিন্তু রাবারটি আটকে দেওয়ার জন্য আমরা ঠিক নরম সুতা ব্যবহার করব, যাতে করে এই রাবারটি কেটে না যায়। আর এই ব্যাটুলটির হ্যান্ডেলের উভয় পাশে ঠিক একইভাবে রাবারগুলো যুক্ত করে দেব এবং এর পরবর্তীতেই কিন্তু ব্যাটুলটি একদম তৈরি হয়ে যাবে ইউজ করার জন্য। আর এই ব্যাটুল বা গুলতির মাধ্যমে কিন্তু অধিকাংশ সময় আমরা আম পাড়ার কাজে ইউজ করে থাকি। তবে বর্তমান সময়ে কিন্তু কাঠবিড়ালির মাত্রা অত্যাধিকভাবে বেড়ে গিয়েছে, যা আমাদের আশেপাশে থাকা সকল ফলমূল নষ্ট করে ফেলছে। তো তাদেরকে একটু ভয় দেখাবো। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটুল বা গুলতিটি একদম রেডি এবং দেখতে ঠিক কেমন হয়েছে। তো এর পরবর্তীতে আমি যেরকমটা আগে দেখালাম সেরকমভাবে তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ।